কালীগঞ্জে তুষভান্ডার পাম্পে পাই নাই, কাকিনাতে যেটা সেটাতেও পাই নাই, এখানে এসেও তেল পাচ্ছি না। 3 দিন থেকে ঘুরতেছি, কোনো তেল নাই। 3 দিন থেকে কোনো তেল পাচ্ছি না। লালমনিরহাট যাবো, রিজার্ভে আছি। কয়েকটা পাম্প যাচ্ছি, কোনো তেল পাচ্ছি না। এখন তেল না পেলে আমরা ট্রাক চালাবো কিভাবে? আর ট্রাক চালাইতে না পারলে আমরা চলবো কিভাবে? আর আমাদের স্টাফ চলবে কিভাবে? তারা তো না খেয়ে মরবে। এখন গাড়ি চালাচ্ছি, এখন প্রতিটা পাম্পে আমরা যাচ্ছি। তুষভান্ডার পাম্প, কাকনিয়া পাম্প, আকাশ পাম্প এবং আজিদমারি পাম্প, লালমনিরহাট পাম্প এবং মুস্তুফি পাম্প। আমাদের লালমনিরহাট আন্তর্জেলা যত পাম্পগুলো আছে, পাম্পগুলোর দিকে আমরা গাড়ি লাগাই, 5 লিটার তেল দেয়। এখন 5 লিটার তেল দিয়ে এক পাম্প থেকে আর পাম্প যাওয়া হচ্ছে না, ফির ওই পাম্পে বলতেছে তেল নাই। এখন ওরা ফিলিং স্টেশনগুলো যদি আমরা জোরে গলায় বলি, কই আপনারা অভিযোগ করেন। এখন অভিযোগ করতেও গেছিলাম, এখন অভিযোগকারী বলে, কই ভাই এইটা নিয়ে আমরা অভিযোগ করতে পারবো না, তেলের সংকট, এখন আপনারা যেভাবে গাড়ি চালান এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা এই যে ট্রাকগুলো কীভাবে চালাবো, এটা আমার কিস্তি, আমাদের প্রতি মাসে একটা করে গাড়ি 50,000 থেকে 70,000, 1 লাখ টাকা কিস্তি আছে। আমরা কিস্তি দেবো না, আমরা বউ বাচ্চাকে খাওয়াবো না, গাড়ি আবার কিস্তি ঠিক মতন দিতে না বলে 1, 2, 3, 4 কিস্তি ড্রপ পড়লে আমাদের গাড়িও হয়রানিত করে, গাড়ি ধরে নিয়ে যায়। কৃষিকাজ করি, আমি তেল পাচ্ছি না। পাম্পে প্রত্যেকটা পাম্পে গেছি, যাদের এরিয়া তারা তেল দিচ্ছে, কোথাও তেল দিচ্ছে না। কিন্তু খোলা দোকানে কীভাবে তেল পাচ্ছে? কালকে 2 ড্রাম তেল গেছে পাম্প থেকে। আমরা যদি পাম্পে তেল না পাই তাহলে খোলা দোকানে কোথা থেকে পাচ্ছে? এখানে পাম্পে এক রেট, ওখানে যা কিনা লাগে দ্বিগুণ রেটে। চাষিরা আমাকে টাকা দেবে, আমরা কি আবার জীবত করবো না? তারা কি কাজ করবে না? আবার চাষ না করলে খাবে কি তারা? আমরা করবো কি? এরা তো তেল দিচ্ছে না। তেল সব কিছুই ঠিক আছে, এরা সিন্ডিকেট করতেছে। এখানে অল্প দামে নিয়ে যায়, ওখানে 200 টাকা লিটার বিক্রি করতেছে। 200 টাকার লিটার নিয়ে কি আমাদের পোষাবে? যে পরিমাণ দরকার সেই পরিমাণ আমরা পাচ্ছি না, আর যেটুকু পাচ্ছি সেটা আমরা দিচ্ছি।